গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 6:30। আমরা এখানে মোটামুটি 5 মিনিট কম 6টার সময় দাঁড়ালাম না তো 20 মিনিট থেকে এখানে দাঁড়িয়েছি। গাড়ির কোনো পাত্তা নেই। আগে তো 5:15 গাড়ি যেত, এখন 5:15 বদলে 6টা করেছে। 6টার জায়গায় 6:15 বাজলো। তো আমাদের কপালই খারাপ, যেদিনই ভোরবেলা যাই না সেই দিনই গাড়ি লেট। তো এই যে বরমশাই ও যাবে না, আমি বিলটু মানাই। আরেকটা জিনিস, বাড়িতে কেউ জানে না যে আমরা যাচ্ছি। ওদের একটা সারপ্রাইজ দেবো আর কি, আর ওদের রিয়াকশনটা কেমন হয় সেটাও দেখবো। তো চলো, গাড়ির জন্য আর জানি না কতক্ষণ দেরি করতে হবে। এই যে এনারাও যাবে, এনারা আবার এদিকে আসছে, আমাদের দেখে মনে হয় আসছে। আমরা গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি, আর 5-7 মিনিটের রাস্তা, তারপর বাড়ি পৌঁছে যাবো। এখানে মনে হয় আর এই যে সামনে হচ্ছে যে বিলটু। বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার কথা সবাই আমরা এসে বলছি কিরে বলছি ওঠ ওঠ ওঠ। হায় হায়, এরা ঘুম থেকে ওঠে নাই। হ্যাঁ হ্যাঁ, সারপ্রাইজ। আমরা তাই বললাম যে আমরা তো বলি নাই, দেখি ওরা না না কদিন জানি কেমন উঠতেছে তোমরা না। চলে এসেছি সকাল সকাল, দুলতেছি কেন কেন? এটা কে? এটা কে? কে এটা? এটা কে? রিয়ান বাবু চা খাচ্ছে, আমরা সবাই চা খাচ্ছি। এই যে বনি বসে আছে লাল চা বিস্কুট নিয়ে। খা, দে রিয়ানকে দে। কালারগুলি কেমন? সেই হ্যাঁ, একটা কলা দাও, একটা কলা দাও। কি মিষ্টি কলাগুলি? হ্যাঁ ছোটগুলি ভালো, তাই না? বিচি কম মনে হয়। আজকে বানানো হবে কলার পিঠা। গাছের কলা, গাছের কলা। কলা তো গাছেই হয়, নিজেদের গাছের কলা। কলা তো গাছেই হয়, বাড়ির গাছের কলা। ওইগুলা ছাই নে তারপরে চুন দিয়ে রাখতে লাগে না? অনেক দিন, হ্যাঁ অনেক দিন আগে বানাইছিলা, আমার বিয়ের আগে। ওর হাতে দাও, ও হাতে নিয়ে খাবে কলা। আস্তে 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 কিভাবে মাটির মধ্যে যায় রে। পায়ে ঠান্ডা লাগতেছে না? জুতা কোথায়? জুতা না দেওয়ানি। জুতা কোথায়? কেন কোথায় জুতা? আস্তে খাও, কলা খাও। এটা একটা গান হয়েছে, আমি একটা কলা খাবো। এনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।
এই যেখানে কলাগুলো ছানা হয়েছে যে তখন চুন দিয়ে এগুলোকে মেখে রেখেছে, মেখে এখানে রোদে দিয়েছে, তো এখন ছায়া পড়ে গিয়েছে, তো রোদে সরিয়ে দিই। মাঝে মাঝে এসে না এটাকে নাড়াচাড়া করেছে, এখানে এই যে এখানটায় দিয়ে রোদ আছে এখানে। তো এই যে এখানে রোদে দিলাম। আর এই যে লেংটু পাছা স্নান করবে, চুল কাটবে, চলো 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 চলো, এটাকে চুল কাটবে তারপরে স্নান করবে। দাঁড়াও 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 দাঁড়াও, গেটটা বন্ধ। চলো আমরা সেলুনেই যাই, ওখানে গিয়ে চুল কাটবে। চলো, বাড়িতে আসবে না, দেরি হবে। চলো নামো। ইয়ার লাভ, চলো। কোথায় যাবো? পরো, ওটা পরো, শাড়ি পরে ভেজা চুল। চলো 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 সেলুনে যাই, সেলুনে। হয়নি হয়নি, কি সুন্দর। এটা কি? আমি আছি তো এখানে, শেষ, এই যে আর একটু কি কান্না রে। হ্যাঁ, বিকাশের বাচ্চা। দেখি রে, একটু তাকাও এদিকে। ও মা, কি সুন্দর লাগতেছে রিয়ানকে, কত সুন্দর লাগতেছে। রিয়ান বাবু, তোমার স্নান হয়ে গিয়েছে? হ্যাঁ, স্নান শেষ? মন খারাপ। এটা কি হলো? চুল কাটছে যে রেয়ান, চুল টুল কেটে এসে স্নান করা হলো। আর এই যে এরা এখানে বসে রোদটা পাচ্ছে স্নান ধান করে। তোমার চুল কোথায়? কে নিয়ে গেল? ওই দাদুটা, সেলুনের দাদুটা চুল কাটলো তোমার? তোমাকে বকা দিল? কি বলে? কিভাবে বকা দিল? কি বলে? কি বলছে? এই নড়বা না, তাই বলছে? হ্যাঁ তাই বলছে রিয়ান? কোথায় না কাটছে রে, দেখে নাই বোধহয় তোর মা। তাহলে একটুই নিয়ে আয়, বড় প্লাস নিয়ে এসে দিত এখানে, ঠিক হয়েছে। হ্যাঁ, অল্প কাটছে। এই পড়ে যাবে তো, দেখিস পড়বে কিন্তু। ছায়া নিয়ে জায়গাটা বেশি রোদ। এখানে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। মনাই, বিল্টু, বনি, বাবা সবাই খাচ্ছে। আর এদিকে খাচ্ছে রিয়ান বাবু। সবাই একটু একটু করে ভিটি দাও। রিয়ান খাচ্ছে। আজকের মেনু হলো পনিরের তরকারি আর ওই যে নিরামিষ সবজি। মা থালাটা তোলো, ওই থালাটা তোলো। আর ওখানে হচ্ছে মুগের ডাল। আজকে নিরামিষ, মার বৃহস্পতিবার নিরামিষ। পনির ভালোবাসে না? বাহ, পনির ভাতের থেকে পনির ভালোবাসে। পনিরই খাওয়া, ভাত খাইতে হবে না। পনির, মাছ, মাংস, ডিম যদি হয় ভাতের দিকে তাকাবো না, পনির লাগবে। ওই দেখ মনের দিকে কি বলে, একটু খাতির দিতেছে যে আর একটু দেব পনির। আরো একটা দাও, তাই বলে 8টা খাবো। বনি তো পনির লুকায় রাখছে। সবাই দাও।
আরেকটা পনির খাবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে আমরা আবার এই পিঠা বানানোর প্রস্তুতি করছি। সন্ধ্যার দিকে কলার পিঠা বানানো হবে। মনাই আর বনি শুয়ে পড়েছে, বিল্টু আমাদের সঙ্গে যে গোটা কাটছে। তো আর এই গুলিটা কি দিয়ে করা হয়েছে বলো তো? ওই যে যেটা আর কি গামলার মধ্যে থেকে নেওয়া হচ্ছে, ওটা চালের গুঁড়া দিয়েও করা যায়, আবার অনেকে আটা দিয়েও করে। তো চালের গুঁড়াটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে মাখতে হয় ভালো করে। তারপর কেউ আবার হাতে এইভাবে গোটা কেটে নেয়, কেউ আবার ওই যে চাকি বেলনা বলো, কেউ আবার পিড়িতেও করে, ওই অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে গোটা কেটে নেয়, তাড়াতাড়ি হয় এভাবে। কিন্তু আমাদের এই হাতেই মানে এভাবে করেই আমরা মানে অভ্যস্ত, এইভাবে আমার ভালো লাগে। তো এরকম করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর উপর দিয়ে অল্প অল্প করে গুঁড়া ছড়িয়ে দিচ্ছি যেন একসঙ্গে না লেগে যায় আর কি। তো দেখা যাক কেমন হয় কলার পিঠা। বিল্টু তো অত পছন্দ করেনি, এর আগে ওই বাড়িতে খেয়েছিল একবার, মনাই ভালোবাসে। আজ দেখা যাক দিদানের হাতের কলার পিঠা ওর কেমন লাগে। তো চলো একদম সন্ধ্যাবেলায় ফিরছি কলার পিঠা বানানোর সময়, ঠিক আছে? বাবা কি ধোয়া! তো একদম চিনি দিয়ে জাল দেওয়া হলো, আর এই যে এই গোটাগুলিকেও দিয়ে দেওয়া হয়েছে। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আর দুধও দেওয়া হয়েছে এর মধ্যে। গোটা নিচে ই করে দে। সবাই যে দুই হাতে এই যে এটা কি করে টিভি দেখে, কি দেখে টিভিতে খেলা কবাডি খেলা দেখুক। ও করিস না, ভাগ বাটোরা চলছে। এই বাসিটা বেশি টেস্ট লাগে, তাই না? বাসিটা বেশি টেস্ট হয়। আমাকে দাও না একটা। এই যে তোর আর বোনের জন্য দিছি। লিয়ান বাবু কেমন লাগে, কেমন হয়েছে বলো? হ্যাঁ এই যে রেয়ান কেমন? ও মা এই যে এই যে এরকম এইরকম, এটা ছাড়ো। হ্যাঁ এই যে চেষ্টা করে সবাই এটুকু করে খাবে, তারপর আরো এতটুকু। এইদিকে দেখো কলার পিঠা খাচ্ছে বিল্টু, আজকে সন্ধ্যার টিফিন। এইদিকে বনি খাচ্ছে, এইদিকে রিয়ান বাবু খাচ্ছে, এইদিকে খাচ্ছে বুলটি, মুড়ি দিয়ে খাচ্ছে, ওর মুখে আসছে এখন শেষ হয় না এটা। আর এদিকে খাচ্ছে মনাই। তো রিয়ান বাবু তুমি তো লজ্জা পেয়ে গেল, লজ্জা। তো বল বনি কেমন হয়েছে? বুলটি রিয়ান করো তো, কেমন হয়েছে রিয়ান, কেমন হয়েছে দেখাও। ওরে বাবা! তো এই যে আমারটা এনে রেখেছি এখানে, আমি এখনো খাইনি, খাবো। কালারটা দারুণ হয়েছে, কালচে হয়নি, দুধ দিয়েছে জন্য হয়তো মানে কালারটা এরকম, কালচে হয়নি। কেমন সেই টেস্টি? বিলটা আরো লাগবে? হ্যাঁ কি বলে? তো চলো খেয়ে নি, সবার খাওয়া শেষ হয়ে গেল। তো আমি খাচ্ছি এখন, দেখি কেমন হয়েছে। ওইদিকে মা খাচ্ছে। তো বন্ধুরা আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থাকবে। আর আজকের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তাহলে আজকের মতো আসছি, তোমাদের সবাইকে টাটা।